রব্বুল আলামিন বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দিত যে ধর্ম, এই ধর্ম হলো ইসলাম ধর্ম। পৃথিবীর মধ্যে এই কুরআনুল কারীমের পিছনে অনেক লেগেছে। কুরআনুল কারীমের কোনো ক্ষতি হয়নি, বরং সে কুরআনুল কারীমের আরো সম্মান বেড়ে গিয়েছে। আর উনাদের বল দেওয়া পড়ে উনারা মুসলমান হয়ে গিয়েছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কুরআনুল কারীম পড়ে অনেক মানুষ হেদায়েত পাবে, আবার এই কুরআনুল কারীম পড়ে অনেক মানুষ গুমরাহ হয়ে যাবে। কারণ কি? এই কুরআনুল কারীম অনেকে পড়বে, কিন্তু তার পক্ষে মানা সম্ভব হবে না। এর কারণে এই কুরআনুল কারীমের মধ্যে মেইন যেটা বিষয়, এটা হইছে কি জানার পরে মানতে হবে। এর কারণ কি? কুরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল হয়েছিল সূরাতুল ইকরা, সূরাতুল আলাক নামক সূরার প্রথম 5টি আয়াত গারে সূরের মধ্যে সর্বপ্রথম নাযিল হয়েছিল। এই যে কুরআনুল কারীমের প্রথম যে শব্দ, সেই শব্দ হলো ইকরা। তুমি পড়ো, তুমি পড়ো, পড়তে হবে। কোরআনের প্রথম যে শব্দ পৃথিবীর মধ্যে এসেছে, এই শব্দ ছিল ইকরা, পড়ো তুমি। লম্বা ঘটনা নিশ্চয় আপনাদের জানা আছে। একদিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ভাবতেন নিশ্চয় আল্লাহ একজন আছেন, এইরকম একটা ধারণা হতো। উনি একা একা থাকতেন, ভালো চিন্তা ফিকির করতেন, গারে সুরের মধ্যে গিয়ে উনি ইবাদত করতেন। সেই সময় হঠাৎ দেখা গেল একজন অপরিচিত ব্যক্তি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, পড়ো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি তো পড়া জানি না। তখন আবার বলা হলো, ওনাকে হাত দিয়ে শক্ত করে ধরা হলো, ওনার শরীর থেকে গাম মুবারক বের হয়ে গেল। এরপরে উনি তিলাওয়াত করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি ওই আল্লাহর নামে তিলাওয়াত করিতেছি, ওই আল্লাহর নামে পড়তেছি যিনি আমার সৃষ্টিকর্তা। এর কারণে মুফাসসিরিনগণ বলতেছেন মুসলমানদের জন্য প্রত্যেক শিক্ষার মধ্যে আল্লাহ এবং দ্বীন ইসলাম শরীয়ত থাকার কথা, ভালো জিনিস থাকতো, এই শিক্ষা অর্জন হইত।